গায়ে সাদা রঙের বিশেষ টি শার্ট আর মোটরসাইকেলের সামনে পেছনে ঝুলছে ইবোলা প্রতিরোধের নানা দিক নির্দেশনা। কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের বুনিয়া ও রায়ামপুরা শহরের সড়কগুলোতে এখন এমন সচেতনতার দৃশ্য। উদ্দেশ্য একটাই, প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মনের ভয়, সংশয় আর ভুল ধারণা দূর করা। দেশটির ইতুরি ও কিভু প্রদেশে এই মুহূর্তে ইবোলার প্রকোপ সবচেয়ে বেশি। এ পর্যন্ত আক্রান্ত ৫৯৮ জনের মধ্যে প্রাণ হারিয়েছে ১১৫ জন। কিন্তু সচেতনতার অভাব আর কুসংস্কার প্রায়ই স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এ পর্যন্ত ৫২০টিরও বেশি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। স্থানীয় বাসিন্দারা এখনো অনেকে ভাইরাসের অস্তিত্ব বিশ্বাস করতে চান না। স্থানীয় কিছু চার্চের ভুল প্রচারণার কারণেও অনেকেই ভাবছে এ রোগ সম্পূর্ণ ভুয়া। তবে লড়াইটা শুধু গুজবের বিরুদ্ধেই নয়। বুনিয়া শহরে রয়েছে বিশুদ্ধ পানিরও তীব্র সংকট। তার উপর যোগ হয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহিংসতা, যার কারণে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। কঙ্গোর অতীতের প্রাদুর্ভাবগুলোর চেয়ে এবারের ভাইরাস বন্ডিবুকিওর ধরনটিও বেশ প্রাণঘাতী। এদিকে ইবোলা আক্রান্ত এলাকা থেকে আসা যাত্রীদের উপর ইউরোপীয় দেশগুলোর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আসন্ন বিশ্বকাপ ফুটবলের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন, ইউরোপ কড়াকড়ি না করলে যুক্তরাষ্ট্রই হয়তো ইউরোপ থেকে আসা বিমানের উপর কঠোর নিষেধাজ্ঞা চাপাতে বাধ্য হবে। আব্দুল মালেক, RTV।